আমরা এখানে এসেছি এই এলাকার লোকজন এবং বড়বাড়ি বিউপির যে সমস্ত বিজিবি সদস্য আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং সংহতি প্রকাশ করার জন্য। আর আমাদের এই বড়বাড়ির যুদ্ধ এবং সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে এতকাল আমরা কোনো জায়গায় কোনো কথা বলতে পারিনি। এটা আমাদেরকে সবসময় বাধা দেওয়া হয়েছে। এই প্রথম আমরা সবাই যারা বড়বাড়ির যুদ্ধের সাথে সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের সম্পর্ক ছিল, আমরা সবাই একত্রিত হয়ে ঢাকা থেকে আসছি এবং আমাদের সাথে অনেক অফিসার আছেন, সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার যারা আমেরিকায় পর্যন্ত ছিলেন তারাও এসছেন। তো ওই সময়ের যে ঘটনা ঘটেছিল, যে দেশের মানুষের কাছে জাতির কাছে তুলে ধরার জন্যে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্যে, এই ব্যাপারটা নিয়ে জাতীয় পর্যায়ে একটা দাবি তোলার জন্যে আমরা এই গ্রাম পর্যায়ে এসেছি, যাতে কিনা এর পরবর্তীতে আমরা এটা নিয়ে সোচ্চার হতে পারি এবং সরকারের পক্ষ থেকে যেন এই রকম একটা পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। আমাদের দাবি দেওয়ার মধ্যে এই গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, এখানে স্কুল কলেজ করা, এটাকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা। ওই সময় পদোয়া এবং বড়বাড়িতে যে সমস্ত বিডিআর সদস্যরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বা এলাকার জনগণ যারা আহত হয়েছেন তাদেরকে যথাযথ সম্মান দেওয়া এবং রাষ্ট্রীয় পদক দেওয়া, এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আর আমি ব্যক্তিগতভাবে 2004 সালে ময়মনসিংহ বিডিআরে চাকরি করতাম। সেই সময় এই শহীদ পরিবারের মধ্যে একটা পরিবার ছিল শহীদ আব্দুল কাদেরের পরিবার। তাকে আমি যতটুকু পেরেছি আমি সাহায্য করেছি। তার ওয়াইফে ওখানে একটা বাড়ি করার ব্যাপারে কিছু জটিলতা ছিল, সেটার আমি সবসময় সাহায্য করতাম। তার পরিবারকে আমি প্রায়ই বিভিন্নভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ডাকতাম, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছি। অধিকন্ত আব্দুল কাদেরের পিতা উনি আমার কাছে যেতেন মাঝে মাঝেই, তার বোনের বিয়ের ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করেছিলেন জন্যে বিডিআরে চাকরি দিয়েছিলাম একটা ছেলেকে, এবং সেই ছেলের সাথে আব্দুল কাদেরের বোনের বিয়ে হয়েছিল। আজকে আব্দুল কাদের ওয়াইফের সাথে আমার দেখা হলো, উনি আমাকে চিনতে পেরেছেন। এটাও আমার একটা উদ্দেশ্য ছিল যে শহীদ পরিবারের কারোর সাথে দেখা করা যায় কিনা। যাই হোক, সার্বিকভাবে সেনাবাহিনী যে সমস্ত কর্মকর্তা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং ভারতীয় আগ্রাসন বিরোধী কাজের জন্য যারা বেশি সোচ্চার, আমরা সবাই এসেছি বিভিন্ন জায়গা থেকে, সবাই ঢাকায় একত্রিত হয়ে আমরা এসেছি। এবং আমরা এই মেসেজ সারা দেশের মানুষকে দিতে চাই যে এই যে ভারতীয় আগ্রাসন, এখানে যে আমাদের যে বিডিআর এবং স্থানীয় জনগণ যেভাবে আমাদের সার্বভৌমত্বটাকে রক্ষা করেছে, আমরা এইটাই জাতির মধ্যে ছাড়িয়ে দিতে চাই, যাতে আমাদের দেশের মানুষ আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সবসময়ই আমাদের সশস্ত্র বাহিনী এবং বিডিআরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে।